গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটাই যে বিছানা বসে শুরু করছি, ভালো নেই তাও বলে শুরু করতে হয়। মুরগিগুলো সব মরে গেছে। অত মুরগি দেখেছিলে তোমরা, সব মুরগি মরে গেছে। মন খারাপ। মেয়ের নতুন বই দিয়েছে, বই মুলাট করে যে মেয়েকে নিয়ে এখন বই নিয়ে বসিয়েছি বন্ধুরা। কিছু করার নেই, কপালে যেটা ছিল সেটাই। একটা মুরগি ভালো আছে, ওটা তোমাদের দাদাভাই পুরো কেটে দিচ্ছে বন্ধুরা। মানে কেটে দিচ্ছে বলছে, এও যদি মরে যায় বেকার ফেলে দিতে হবে, ওইটা কাটছে, আজকে রান্না হবে বন্ধুরা। তো চলো, আমি ছোটো থেকে বাচ্চা এনে মানে একটু একটু বাচ্চা এনে বড়ো করি, আর আমার এরকমই হয়, ভালো লাগে না, মনটা ভেঙে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। এই দেখো বন্ধুরা, মুরগি মরে গেছে, জানে না, ওকে জানানো হয়নি, এখন দেখেছে কি কাঁদছে দেখো বন্ধুরা। আবার নিয়ে কিনে এনে দেবো বাবা, চুপ করো। আমি ওই মুরগি চাই। আচ্ছা, আবার দেবো বন্ধুরা। এই এখন 12টার মতন বাজে, স্নান টান করে পুজো পাঠ দিলাম, আজকে দেরি হয়ে গেছে। তো ওই যে মুরগির মাংস রান্না করব আর ভাত করব, আর কিছু করব না। তো চলো এখন যাব রান্না করে, অনেকটা বেলা হয়ে গেল বন্ধুরা। চলো, কিছু করার নেই বন্ধুরা। রান্নাঘরে এসেছি, বাবা এত জোরে গান বাজছে, পাশে একদম বাগানে একটা অনুষ্ঠান মানে পিকনিক করছে, প্রচুর জোরে ডিজে বাজাচ্ছিল। তো একটা পাশের বাড়ি একটা পিসির খুব শরীর অসুস্থ বলে একটু আসতে করেছে। তো চলো, এরকম এদিকে ভাত ফুটে গেছে, আর এই যে দেশি মুরগি রান্না হচ্ছে, কষানো চলছে বুঝলে, সুন্দর করে এটাকে এখন কষাতে হবে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছি। চলো খাবো, খুব খিদে পেয়ে গেছে আজকের। তো চলো ভাত খাবো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি, আর ভিডিও করতে পারিনি রান্নাঘরের ওখানে। তো এই দেখো বন্ধুরা, একদম লাল লাল ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল, আর হাঁড়ির মধ্যে আছে একদম গরম গরম ভাত। চলো, এটা হলো মেয়ে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে একটু গেছিলাম, আমার বান্ধবী আজকে বাড়ি চলে যাবে বলে, এই কারণে মানে বাড়ি কাছাকাছি, তাও চলে যাবে বলে ভালো লাগছিল না। মেয়ে বললো মা পিসি চলে যাচ্ছে, তাই গেছিলাম। তো এসে থালা বাসন মাজলাম, রান্নাঘরটা গুছালাম, জামরুল গাছের গোড়াটায় মানে পাতা পড়ে কেমন একটা ছিল, মেলা এসে গেছে সামনে, ওটারও ঝাঁট দিয়ে একদিকে টেনে দিলাম। আজকে রাত্রিবেলা করব, খাটের তলা ঘর দোরগুলো গুছাবো। আর মেলার একদিন দুদিন আগে মানে মঙ্গলবার দিনকে দুটো নাইটি আর এই বিছানার চাদরটা পাল্টিয়ে কাচবো, ব্যাস হয়ে যাবে বন্ধুরা। এখন এই সব জামা কাপড়গুলো সব গুছাবো বসে বসে সন্ধ্যাবেলা, সব তুমি দাদাভাই আর আমি দুজনে মিলে খাটের তলা ফলাগুলো সব ঝাঁট দিয়ে ছেড়ে টেড়ে গুছিয়ে নেবো বন্ধুরা। তো চলো, ভাল লাগছে না, কাজের শেষ নেই বন্ধুরা, মন মেজাগও ভালো না। কত মুরগি বলো তো, কত মুরগি পুষেছি বন্ধুরা, সব শেষ। চিন্তা চিন্তা হচ্ছিল, ওই জন্য হচ্ছিল না, হচ্ছে, কথা বলাটা ভুল। তো চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো চিকেন পকোড়া সন্ধ্যে খাওয়ার জন্য। সন্ধ্যেবেলা অনেক কাজ করেছি, ঘর দৌড় গজ গাছ সব কমপ্লিট করে খাটে তলা টলা ঝাঁট টাট দিয়ে দাদাভাইয়ের সঙ্গে আজকে কাজে কোনো সাহায্য করতে পারিনি, জল টল ভরে। এখন বানাচ্ছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর পরে ভাত তরকারি সব গরম করবো। তো চলো, এই দেখো চিকেন পকোড়া বানানো হচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এই যে তরকারিটা গরম বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি, দেখো পকোড়া শেষ, তার মধ্যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া। শীতের রাতে বেশ দারুণ লাগে গরম করে। তো বন্ধুরা আমার পকোড়া খেয়ে মানে পেট ভরে গেছে, আর ভাত খাবো না, খেতে ইচ্ছা করছে না। তো তোমাদের দাদাভাই একাই ভাত খাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগছে না। আর কালকের আবার সোমবার, মেয়ের পড়া স্কুল দুটোই আছে বন্ধুরা, মেয়ে পড়তেও যাবে স্কুলেও যাবে কালকেরে। চলো সকাল সকাল উঠতে হবে, এমনিতে তো কাজ আর কাজ আর কাজ ছাড়া আর ভালো লাগছে না। কী করেছে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। হলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।